আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের কেউ অথবা আমার কোনো বন্ধু অথবা কোনো ছোট বাচ্চা আমাদের ফোন কিন্তু নিয়ে ব্যবহার করে এবং ছোট বাচ্চারা ফোন নিলে কিন্তু তারা ফোনে যদি কোনো গেমস ইনস্টল থাকে তারা নিয়ে সাথে সাথে সেই গেমস খেলা শুরু করে দেয়, যেটা আমরা কোনোভাবেই চাই না। অথবা আমাদের কোনো বন্ধু এমন কোনো অ্যাপসে ঢুকে যায় যেটা আমরা কোনোভাবেই চাই না। তো এই সমস্যারই কিন্তু একটি পার্মানেন্ট সমাধান নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের এমন একটি সেটিংসের সাথে পরিচয় করে দেব যার মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপসকে হাইড করে রাখতে পারবেন। আর এটির জন্য আপনার কিন্তু আলাদা থার্ড পার্টি কোনো অ্যাপসেরও দরকার নেই। আপনাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই সেটিংসটি রয়েছে। তো আমি আপনাদেরকে আজকে একটি Xiaomi ফোন দিয়ে দেখাবো। তবে আপনার ফোনটি যদি Xiaomi না হয়ে অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আপনার ফোনে থাকবে, কারণ বেশিরভাগ স্মার্টফোনে কিন্তু এখন এই সেটিংসটি আছে। তো আমি আপনাদেরকে সামনের থেকে 3টি অ্যাপস যদি দেখাই, এখানে আছে দারাজ, এখানে আছে ফেসবুক আর এখানে আছে ক্যান্ডি ক্রাশ। আমি 3টি অ্যাপসই এখন হাইড করে রাখবো। দেখুন এগুলো কিন্তু আমার ফোনে এখন ইনস্টল করা আছে। তো এটার জন্য আমি ফোনের সেটিংসে চলে যাব। দেন সেটিংসে এসে সার্চ করব হিডেন অ্যাপস, HIDDENAPPS, হিডেন অ্যাপস লিখে সার্চ করলে প্রথমে কিন্তু এই যে একটি অপশান চলে আসছে। আমি যদি এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনে যত অ্যাপস ইনস্টল আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি আপনাদের যে 3টি অ্যাপসের কথা বলছিলাম, এই যে ক্যান্ডি ক্রাশ আর হচ্ছে এই যে দারাজ আর হচ্ছে ফেসবুক, আমি কিন্তু এই 3টি অ্যাপস হাইড করে রাখবো। এই যে দেখুন আমি 3টি অ্যাপস কিন্তু অন করে দিয়েছি। এগুলো যদি জাস্ট অন করে দেন তাহলে কিন্তু এই অ্যাপসগুলো হাইড হয়ে যাবে, আপনার ফোনের সামনে আর থাকবে না। তো এখন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে হাইড হলো কিনা, এই যে দেখুন সেই অ্যাপস 3টি কিন্তু চলে গেছে, এখানেই কিন্তু ছিল। এখন কিন্তু আমার ফোনে কোথাও কিন্তু সেই 3টি অ্যাপস আর নাই। এই যে এখানে কিন্তু সেই অ্যাপসগুলো ছিল। এখন আপনি যদি এই অ্যাপসগুলো ব্যবহার করতে চান তাহলে আপনি কীভাবে করবেন? আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থায় আপনি জাস্ট যদি হচ্ছে আপনার 2 আঙ্গুল এভাবে স্ক্রিনে দিয়ে দূরের দিকে টান দেন, 2 আঙ্গুল হচ্ছে স্ক্রিনে দিয়ে হচ্ছে উপর নিচের দিকে এভাবে যদি টান দেন তাহলে কিন্তু সেই হিডেন অ্যাপসগুলো চলে আসবে। দেন এখান থেকে আপনি ক্লিক করে সেই অ্যাপসটি কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে আমি কিন্তু আমার ফেসবুকে চলে আসলাম। তো আপনি যে এভাবে করে টান দিলেই আপনার সেই হিডেন অ্যাপসগুলো কিন্তু চলে আসবে। চলে আসছে। দেন এখান থেকে আপনি যে অ্যাপস ব্যবহার করতে চান সেই অ্যাপস ব্যবহার করবেন। ব্যবহার শেষে আপনি যদি আবার কেটে দেন, এই যে আপনি যদি আবার হোমে চলে যান, আমি এই যে রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিলাম। এই যে এখন কিন্তু আর সেই অ্যাপস কিন্তু নাই। এখন কিন্তু সেই অ্যাপসগুলো চলে গেছে, আমার সামনে কোথাও আর নাই। আবার আপনি চাইলেই এভাবে টান দিয়ে অ্যাপসগুলো আনতে পারবেন। দেন এখান থেকে আবার ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান আবার অ্যাপসগুলো আপনার হোম স্ক্রিনে ফিরিয়ে আনবেন, এটার জন্য আপনি আবার হচ্ছে আপনার সেটিংসে চলে যাবেন। দেন সেটিংস থেকে আবার হিডেন অ্যাপস লিখে সার্চ করবেন। আমি যে হিডেন অ্যাপস লিখে সার্চ করলাম, হিডেন অ্যাপস লিখে সার্চ করে চলে আসবে। দেন আপনি আবার এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এই যে 3টে কিন্তু দেখা যাচ্ছে এগুলো হাইড করা আছে, আমি জাস্ট এগুলো আবার অফ করে দেব। এই যে আমি যদি এগুলো আবার অফ করে দিই তাহলে কিন্তু অ্যাপসগুলো আমার হোম স্ক্রিনে আবার আগের মতো চলে আসবে। এই যে দেখুন এই যে সেই অ্যাপসগুলো কিন্তু চলে আসছে, মানে নতুন একটা পেজ আর কি চলে আসছে। আপনার আগের যে পজিশন সেই পজিশনে আসবে না, কিন্তু আপনার হোম স্ক্রিনে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।